হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অনুভব। তো এখন আমি চলে এসেছি সামারখান্ড স্টেশনে। সামারখান্ড স্টেশন থেকে আমাদের প্ল্যান হচ্ছে যাওয়ার বুখারা। এখন বাজে রাত্রি 2:30, মানে 2:30 না, এখন 2টো বাজে। আমাদের ট্রেন হচ্ছে 2:30-এর সময়। তো এখানে আমি যত শুনেছি মোটামুটি বোধহয় টাইমেই ট্রেন চলে। তো আমাদের বাইরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, মানে জাস্ট ট্রেন স্টেশনটা দেখো, ট্রেন স্টেশনটা অসাম, মানে এত সুন্দর সাজানো একটা স্টেশন, মানে আশাই করা যায় না। আমাদের হাওড়া স্টেশনও সুন্দর, বাট হাওড়া স্টেশন অবভিয়াসলি সুন্দর, ওর থেকে ওটা অনেক ছোটো অ্যান্ড অল, বাট সুন্দর সাজানো। তো আমরা এখন এখান থেকে ট্রেন নেবো। এখান থেকে আই থিঙ্ক আমাদের ট্রেনটা প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে লেখা ছিল, চেক করতে হবে একটু টিকিটটা। এরকম টাইম নেবে আমাদের বুখারা পৌঁছাতে। ভোরবেলা মধ্যে বুখারা পৌঁছে যাবো আমরা, কারণ হচ্ছে আমরা সারাদিনটা পেয়ে, আমাদের প্ল্যান ছিল সকালবেলা ট্রেন নেওয়ার, বাট প্রবলেমটা হয়ে গেছে হচ্ছে আমরা সকালে ট্রেন অ্যাভেলেবেল পাইনি, আমরা টিকিট অনলাইনে কেটেছিলাম। আর আমাদের আরও একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে নেওয়ার, মানে অ্যালফ্রোস ট্রেন, যেটা হচ্ছে এখানকার বুলেট ট্রেন, বাট সেটাও আমরা টিকিট পাইনি স্যাডলি। তো আমরা নর্মাল ট্রেনে নিচ্ছি, তোমাদেরও দেখাবো ট্রেনটা কেমন আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়। তো চলো বুখারা দিকে যাই। তো আমাদের রাশিয়ান বা উজবেকিস্তানের কোনোটাই ভাষা বুঝি না, বাট সামহাও কমিউনিকেট করে ফেলেছি। কারণ এখানে হচ্ছে আমরা জিজ্ঞেস করছিলাম, কারণ এখানে বোর্ডে যেটা লেখা আছে সেটা খুবই বোঝা যাচ্ছে না। আর আমরা এখানে জিজ্ঞেস করলাম যে ট্রেন কখন ছাড়বে, মানে ট্রেন কখন আসবে, কোন প্ল্যাটফর্মে আসবে। তো বলছে আমি অ্যানাউন্স করবো, মানে ইংলিশ বলছে না, রাশিয়ান। যা বাবা। তো যাই হোক, তো এবার হচ্ছে ওকে কথা বললাম যে কী করে বুঝবো। বলছে 2:17 ট্রেন আসবে আর 2:36 ট্রেন ছাড়বে। তো আমাদের এবার সেই টাইমে 2:17 পর যা ট্রেন ঢুকবে তখন একবার ওখান দিয়ে ইনফর্ম করে নিতে হবে যে প্ল্যাটফর্ম নাম্বারটা, মানে আমরা অ্যানাউন্সও করবে। কারণ অবভিয়াসলি এত রাত্রে বেশি ট্রেন নেই, আমাদের বুঝতে আশা করছি খুব বেশি অসুবিধা হবে না। তো কমিউনিকেশান প্রবলেম থাকলেও মানে টুকটাক করে কাজ চলে যায়। তো আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেন এসে গেছে। আমাদের ট্রেন আরও 10 মিনিটের মধ্যে ছাড়বে। তো এখন তো সবাই ঘুমাচ্ছে, তো তোমার সাথে সকালে কথা বলছি। আর এখানে একটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানকার গরম জলের মেশিন, যেটা হচ্ছে যে কোনো তোমরা রাশিয়ান ট্রেনে পেয়ে যাবে, মানে রাশিয়ান মতলব ইউএসএসআরের এখন যা যা আছে সব ট্রেনেই পেয়ে যাবে গরম জলে, মানে শীতকালে যেহেতু অবভিয়াসলি প্রচণ্ড গরম হয়। তো চলো তোমার সাথে সকালে দেখা হবে, টাটা। হ্যালো, গুড মর্নিং। তো আমরা এখন চলে এসেছি, যেটা হচ্ছে ইয়েতে যাচ্ছি, মানে বুখারা প্রায় কাছেই চলে এসেছি। আর 10-15 মিনিটের মধ্যে বুখারা পৌঁছে যাবে। তো আমাদের যে টাইম, মানে 6টায় আমার টাইম আছে, 6টা না সরি, আমাদের 7টায় টাইম আছে। তো টাইমের আগে ওরা 6:30টার সময় ওদের যে মানে ওরা যে বেডিং দিয়েছে, সে এখানে যে আছে চেকিংয়ের জন্য, সে এলো, এসে বললো যে বেডিংগুলো দিয়ে দাও। তো আমাদের উঠে বেডিং দিয়ে দিতে হলো, কারণ স্টপের আগে থেকে ওরা চেয়েছে, সবাই দিয়ে দিচ্ছে। আই থিঙ্ক এই ট্রেনটা ম্যাক্সিমাম লোকে বুখারা যাবে, তারপরেও আই থিঙ্ক কন্টিনিউ হয় ট্রেনটা, বাট ম্যাক্সিমাম এই বুখারা যাবে। তো ট্রেন মোটামুটি এখানে যা শুনেছিলাম টাইমে চলে, তো এখনও যা বুঝতে পারছি টাইমে চলে। দেখি টাইমে নামে কি নামায় কিনা আমাদের। এটা আমাদের হচ্ছে আমাদের ইন্ডিয়া যেরকম ফার্স্ট ক্লাস, সেইরকম ফার্স্ট ক্লাস টাইপই সিস্টেম করা, বাট নন এসি। প্রথমে যখন উঠেছিলাম ওটার পর প্রচণ্ড গরম লাগছিলো, বাট আস্তে আস্তে রাত্রি বাড়তে তো ঠিকঠাকই ছিল ওয়েদার, এখন ভালোই আছে। বাট এখানে মানে এই গরমকালে দিনের বেলা আই থিঙ্ক প্রচণ্ড গরম হবে, কারণ রোদ্রু যখন আসতে শুরু করবে একবার, গরম অনেক বেড়ে যাবে এখানে। তো একদম 7:02 লেখা ছিল, একদম ডট 7:02 অন টাইমে আমাদের নামিয়ে দিয়েছে হচ্ছে বক্সারা স্টেশন, মতলব বুখারা স্টেশন। তো আমরা স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে ইয়ান্ডেক্স ট্রাই করছিলাম, ইয়ান্ডেক্স পাওয়া যাচ্ছে না। তো মেবি আমরা লোকাল ট্যাক্সির জন্য ট্রাই করবো। এখান থেকে যেটা আমরা স্টে করছি ওখানে 14 কিলোমিটার দূর, মানে মেন সেন্টারে একেবারে। তো আমরা নিয়ে নিয়েছি নর্মাল ট্যাক্সি, কারণ ইয়ান্ডেক্সে দেখাচ্ছিলো 21,000 সোম, এখান থেকে প্রায় 14 কিলোমিটার, মানে প্রায় 140 টাকা ধরে নাও।
এত সস্তা এখানে, এতটাই সস্তা ট্যাক্সি। অ্যান্ড আমাদের যে ট্যাক্সি নিয়েছি, কারণ ইন্ডেক্সটা বুকিং নিচ্ছিল না, বুকিং না নেওয়ার কারণে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি। ট্যাক্সি নিয়ে নেওয়াতে আর ওটা ইন্ডেক্স আমার ক্যান্সেল করা হয়নি লাগে মানে সামহাও। তো ব্যাপারটা হচ্ছে আমরা ট্যাক্সিতে উঠে গেছি, তারপর ইন্ডেক্সটা এসে গেছে। এবার কী করবো, আমরা ট্যাক্সি দিচ্ছি 40,000, মানে প্রায় ডবল। অ্যান্ড ইন্ডেক্সে আমি যদি ক্যান্সেল করা হয়নি, অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমার 3,500 টাকা সোম আরও এক্সট্রা গেল। তো কী আর বলবো, কিছু করার নেই, মানে পুরো ডবল যাচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি ইন্ডিয়ার কম্পেয়ারে যদি আমি দেখি 14 কিলোমিটার মনে হচ্ছে না খুব বেশি, মানে 250 টাকা ঠিক আছে। বাট এখানে যে লেভেলে কম পাওয়া যাচ্ছে, তখন আমি দেখলে মনে হচ্ছে ভাই এত বেশি কেন দিচ্ছি, মানে 250 টাকা 150 টাকা করে আমি কেন এক্সট্রা দিচ্ছি। তো ওই আর কি, যাই হোক যা হয়েছে, খুব বেশি তো না। তো ওই হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোস্টেলে গিয়ে দেখি এখন বাজে 7টা, মানে 7:30 বাজেনি এখনও। তো হোস্টেলে গিয়ে দেখি, হোস্টেলে গিয়ে চেক ইন দিয়ে দেয় তো ভালো, এত সকালে আই ডোন্ট থিঙ্ক চেক ইন দেবে। দেখি মেবি বসে থাকতে হবে, কী করে দেখি। বাট এখানকার লোকজন যেহেতু খুব ভালো, আমি যদি ফাঁকা থাকে অ্যাটলিস্ট আশা করছি ওরা চেক ইন দিয়ে দেবে, দেখা যায়। আর তোমাদের এখানে একটা হ্যাক্স দিয়ে দিচ্ছি, যেটা এখানে তাজিক সব জায়গায় অ্যাপ্লিকেবল, মানে সারা পৃথিবীতেই আই গেস অ্যাপ্লিকেবল, বাট সব জায়গায় প্রচণ্ডভাবে আমাদের ইন্ডিয়ার মতন। সেটা হচ্ছে ভুল করো, বার্গেন করতে তোমরা মিস করো না। মানে আমাদের প্রথমে চেয়েছিল 2 লাখ, যেটা আমার ইন্ডেক্সে থাকছিল 21,000, তো সেটা 2 লাখ থেকে এসেছে 40,000। তো বার্গেন করতে একদমই ভুলবে না, নাহলে কিন্তু পুরো ধরে গলা কেটে দেবে। এটা লেভেলের ভুলভাল দাম চাই, লেভেলের ভুলভাল। তো আমরা আমাদের স্টেতে চলে এসেছি, এটা হচ্ছে নেটিভ হোটেল বলে। তো আমরা মানে এখানকার লোকজন বলছিলাম না এত ভালো, যে মানে অবভিয়াসলি বেড রেডি নেই, মানে রুমটা রেডি নেই, বাট ওরা উনি বললো যে 1.5 ঘন্টা মতন বসে যাও, কারণ এখানে ব্রেকফাস্ট বোধহয় ইনক্লুড আছে। বলছে ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের তারপর বেড রেডি করে দিয়ে দিচ্ছি, তো 1.5-2 ঘন্টা একটু বসে যাও, মানে ঠিক আছে। তো যাই হোক, তো এখানে মানে ওই বুখারা ইজ লাইক ওল্ড সিটি, মানে আমরা শুনেও ছিলাম কালকে, এবং আজকে অবধি যা বুঝলাম পুরো ওল্ড সিটি বুখারা, মাটির বাড়ি রয়েছে এবং অতটাও ডেভেলপ নয়। তো জায়গাটা ওই জন্য এখানকার খরচাও কম, মানে মেন বড়ো সিটিস থেকে অবভিয়াসলি। তো দেখি এখন, মানে আমার সারা রাত্রে ঘুমটুম হয়নি, এখন কিছুক্ষণ দেখি মানে বলবো রুম দিয়ে দিলে রেস্ট হয়ে ফ্রেশ হয়ে দেন খেয়ে দিয়ে তো পরে বেরোবো। তো এখন প্রায় 3:30, কারণ হচ্ছে আমরা এসে শুয়ে পড়েছিলাম, মানে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, আর সারা রাত্রে ঘুমিয়ে হয়নি। মানে ট্রেনে 4 ঘন্টার মধ্যে তো এদিক ওদিক করেই কেটে গেছে। দেন 2:30টার সময় ট্রেন ছিল, তো সকালবেলা নামবার টেনশনও ছিল, তো ট্রেনে তো ঘুম হয়নি। তো আমরা এখানে এসে শুয়ে পড়েছিলাম। দেন উঠার পরও উঠেছিও প্রায় বোধহয় 1টার সময় উঠে এদিক ওদিক সেই করতে 3:30 বেজে গেছে। তো এখন আমরা এখন বাবু স্নানে গেছে, ও বেরোলে দেন আমরা বেরোবো, হচ্ছে খেতে বেরোবো। দেন আমরা যেখানে আছি এটা হচ্ছে নেটিভ টেরেস হোটেল বলে, প্রচণ্ড ভালো জায়গা। প্রপার্টিটা প্রাইস আমাদের পড়েছে বোধহয় প্রায় 1600 টাকা মতন এই রুমটার জন্য। রুমটা প্রচণ্ডই সুন্দর, যেরকম তোমরা দেখেছো। এবার হচ্ছে তো আমরা এখন এখান থেকে বেরোবো। আর এখানে যা অ্যাক্টিভ মানে দেখবার জিনিস আছে, তো মোটামুটি 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার ম্যাক্স একটাই জিনিস আছে, আমি দেখলাম 1.5 কিলোমিটার অ্যারাউন্ডে রেডিয়াসে সব কিছু আমাদের আছে। তো খুব বেশি অসুবিধা নয়, মানে পুরো হেঁটেই দেখবো অবভিয়াসলি। এখন এখান থেকে গিয়ে কোথাও একটা খাবো, মানে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো খাবো। দেন খেয়ে তারপর বেরোবো ঘুরতে। এখানে একটাই পজিটিভ কি 4টে বাজলো, আমাদের 8টা অবধি হাতে টাইম আছে, কারণ 8টার সময় অন্ধকার হয়। হ্যাঁ কিছু জায়গা হয়তো বন্ধ হয়ে যাবে, সেগুলো আমাদের দেখে নিতে হবে যে কোনটা বন্ধ হচ্ছে কোনটা না হচ্ছে, বাট 8টা অবধি টাইম আছে, তো এটা একটা সবথেকে বেস্ট। 8টার সময় সানসেট হচ্ছে, প্রায় সানরাইজ হয়ে যাচ্ছে প্রায় 6টার সময়, মানে 6টার মধ্যে পুরো সানরাইজ আলো, পুরো আকাশে ভর্তি আলো হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, একটা বড় দিন এখানে রয়েছে গরমকালে। তো যাই হোক, তো এখন আমরা বেরোই, দেখি কি খাই, দেন ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। ভাই সাব, মানে জাস্ট অসাম, মানে কি বলবো, মানে উজবেকিস্তান আমি জানতাম, দেখেছিলাম যে উজবেকিস্তান হচ্ছে মোস্ট আন্ডাররেটেড কান্ট্রি, মানে লিটারেলি মোস্ট আন্ডাররেটেড কান্ট্রি। মানে আমি কী বলবো তোমাদেরকে, আমি বোঝাতে পারছি না, তোমাদেরকে ভাষা নেই বোঝাবার। মানে মনে হচ্ছে আমি পুরো মানে 50 বছর না 100 বছর কোনো পুরনো একটা শহরে চলে এসেছি, যেখানে হচ্ছে মানে এখনও মনে হচ্ছে এই রাস্তা দিয়ে হয়তো এখনই কোনো ঘোড়া দৌড়ে আসবে, পেছনে রাজা আসবে, মানে এরকম লাগছে আমার। এত সুন্দর, জাস্ট পেছনটা দেখো, মানে এত সুন্দর, মানে তোমাদের কি বলবো। মানে এখানে অবভিয়াসলি উজবেকিস্তানের ট্যুরিস্ট খুব কম আসে এখানে। আজকে সানডে যেহেতু লোকাল লোকজনই এখন পুরোই প্রায় ফাঁকা। দুপুর কি এখন বিকেলই হয়ে গেছে, বাট রৌদ্র তো মাথার ওপরে, কারণ যেহেতু 8টার সময় অন্ধকার, এখন প্রায় 4টের ওপরে বাজে। তো অল্প কিছু ট্যুরিস্ট রয়েছে, আমরা বেরিয়েছি, মানে
কী বলবো, মানে এত ফাঁকা ঠাকা সুন্দর বুখারাতে, মানে লোকজন খুব কম আসে বুখারাতে। অবভিয়াসলি ট্যুরিস্টরা এমনি তো বুখারাতে একটু কম আসে, তাশকেন্ট সামারকান্ড লোকজন বেশি যায়। আরেকটা জায়গা আছে খিবা বলে, খিবা জায়গাটাও প্রচণ্ড ভালো। আমাদের টাইমটা অ্যাডজাস্ট আমরা করতে পারিনি বলে আমরা খিবাতে যাচ্ছি না, মিস করছি। বাট তোমরা যদি আসো, তোমার যদি টাইম থাকে, খিবা যেতে মিস করো না। খিবাটা পর্যন্ত সুন্দর জায়গা, মানে এত সুন্দর পুরো জায়গাটা। হ্যাঁ, হয়তো ডেভেলপমেন্টটা তুমি দিক থেকে যদি বলো সেরকম ডেভেলপ নয় অবশ্যই, বাট দ্য জায়গা ইজ অসাম। মানে কি বলবো, ভাষা নেই বোঝাবার, এত সুন্দর না। আশা করছি তোমরা দেখে ফিল করতে পারছো এবং তোমরা আসবে এখানে। মানে খরচা বেশি নয়, খরচা খুবই কম। মানে হ্যাঁ, স্টে খরচা আমাদের একটু বেশি পড়ছে, আমি জানি না সামাও, মানে এখানে স্টে হয়তো ওরকমই বেশি পড়ছে। আমি শুনেছিলাম কমে পাওয়া যায়, বাট আমরা কমে সামাও কমে পাইনি। মানে আমাদের স্টে প্রায় 700-800 এরকম পড়েই যাচ্ছে পার হেড। বাট ফুড খরচা ইজ আমাদের ওখানকার মতন, তুমি যদি ট্যাক্সি বা ট্রাভেল খরচা বলো তো অনেক কম। আর মেন সেন্টারে যদি থাকো হেঁটেই ঘুরতে পারো। যখন আমরা মেন সেন্টারে থাকছি, এখানে সব কিছু কাছে, তো হেঁটেই ঘুরবো। চলো আগে একটা খেয়ে নিই, খাবার জায়গায় চলে এসেছি। তো এখন বাজে 4টে, যেহেতু বেজে গেছে, আমরা জানি না কি খাবার পাবো, কারণ এখানে একটা জায়গা আমরা গুগলে দেখে এসেছিলাম, এরা বলছে ওপেন নয়, এখন সেট আপ করছে মেবি রাত্রের জন্য। সকালে মেবি খুলেছিল, জানি না। তো দেখি আর অন্য জায়গায় কোথায় কি পাই, আশা করছি কোথাও একটা কিছু খোলা পেয়ে যাবার। এখানে প্রবলেম হচ্ছে, হ্যাঁ এতটাই ছোটো, মানে এখানে এখনও অবধি দোকান টোকান দেখতে পাইনি। আমাদের কাছে জল নেই, তো জল নেওয়ার মতন একটা স্টেশনারি দোকান পাইনি। দেখা যাক, আশা করছি একটা কিছু পেয়ে যাবো। সানডে বলে আরও বন্ধ আমার যা মনে হচ্ছে। তো আমরা চলে এসেছি এখানে একটা সুন্দর আনোর রেস্টুরেন্ট বলে। এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে কিছু একটা পোলাও, মানে অনেক দিন বাদে আই থিঙ্ক আমরা ভাত খাবো, রাইস খাएंगे कितना दिन बाद। তো অনেক দিন বাদে ভাত খাবো অ্যান্ড নুডলস। হ্যাঁ, আরেকটা হচ্ছে নুডলস, দুটো অর্ডার দেওয়া হয়েছে। আর হচ্ছে 1 লিটারের জারের লেমনেড, এখানে 1 লিটারই পাওয়া যায়। মানে 1 লিটার সস্তা, আর না তো 1 গ্লাস হলে হাফ দাম, বাট ওটা 1 গ্লাস অনেকটা বেশি। 1 লিটার জারের লেমনেড অর্ডার দিয়ে দিয়েছি। এখন এখানে বসবো, মোটামুটি খাবার আসতেও টাইম নেবে, দেন ধরে না এখানে 1-2 ঘন্টা বসে যাবো, তারপর বেরিয়ে আশপাশ ঘুরবো। দেন কালকে হাফ ডেট তো আছে আমাদের কাছে, দেখা যাক কী ঘুরি। মানে জাস্ট কী বলবো, মানে রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো, মানে জাস্ট মনে হচ্ছে এখানেও যেন মানে যেখানে যাচ্ছি মনে হচ্ছে এখানেও মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমাদের স্টেটা ছিল সেটাও যখন দেখেছো প্রচণ্ড সুন্দর। মানে তোমরা যদি এখানে আসো, মানে উজবেকিস্তানে যদি আসো, বুখারা মিস করো না, একদমই মিস করো না। মনে হচ্ছে কোনো ইজিপ্টের মধ্যে কোনো, বলছি তো 100 দিন, মানে 100 বছর পিছিয়ে গেছি, পুরো মনে হচ্ছে 100 বছর পিছিয়ে গেছি। মানে আমরা এতটাই সূর্য দেখে টাইমের একটা যে আন্দাজটা করি, সেটা এখানে করা খুব চাপ। কারণ মানে যেটা আমি ইয়েতে শুনেছিলাম, মানে অ্যালাস্কাতে ওরা সবসময় টাইম দেখে কাজ করে। কারণ হচ্ছে ওদের ওখানে যখন 6 মাস রোদ্দুর সারাদিন থাকে, 6 মাস থাকেই না, মানে শীতকালে থাকে না। তাহলে দূর সে কী আর বেশি প্রবলেম হবে। কিন্তু আমি এখন লিটারেলি বুঝতে পারছি যে প্রবলেমটা হয়, মানে আমরা অ্যাটলিস্ট অভ্যাস যেরকম হয়ে গেছে যে 3:30 বাজলো মানে অন্ধকার। মানে আমি এখন যে সূর্যের অবস্থাটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওখানে ধরে নাও 3টে 3:30। তো এখানে আমি যখন হঠাৎ করে, নর্মালি যেটা হয় সব জায়গায়, আমি যখনই হঠাৎ করে ঘড়িটা তুলছি দেখি 6টা বাজে। লাইক রিয়েলি 6টা বাজে? আর এখন রোদ্দু এখন পুরো চোখের সামনে, কারণ এখানে 7:30টার আগে রোদ্দু নামে না। তো সেই কারণে তো এখানে সব, মানে এরকম রোদ্দুর হিসাব দেখে আমি টাইমের হিসাব করতে পারবো না, আমার ঘড়ি দেখেই করতে হবে। তো এখানে যেটা দেখছো, এই পেছনে হচ্ছে আর্ক অফ, মানে এইটা হচ্ছে আমাদের আর্ক অফ সিটাডেল। আর এইদিকে পেছনে যেটা, সেটা হচ্ছে এখানকার বুখারা টাওয়ার। তো বুখারা টাওয়ারের ওপরে যদি যেতে চাও, তার এন্ট্রি হচ্ছে 44 বলে না বুখারা টাওয়ার, 40 ইধার বলে,
ইধার বলো 50, হ্যাঁ। বুখারা টাওয়ারের ওপরে যদি যেতে চাও তার এন্ট্রি চার্জ হচ্ছে 50,000 সোম, আর আর্ক অফ সিটাডেলের এন্ট্রি হচ্ছে 40,000 সোম। বুখারা টাওয়ারের ওপরে আমরা যাচ্ছি না, বিকজ আমাদের সামাও সেরকম ওয়ার্থ ইট লাগছে না, বিকজ ওপরে মানে ওপর থেকে পুরো সিটির ভিউ পাবে, তোমরা চাইলে যেতেই পারো, আমাদের ইচ্ছে হচ্ছে না। আর্ক অফ সিটাডেলে 10টা অবধি খোলা, তো আমরা মেবি প্ল্যান করছি আমরা সন্ধ্যের দিকে আসবো, মানে মোটামুটি ধরো 8টা নাগাদ আসবো, মানে 7টা-8টা নাগাদ আসবো, যাতে মানে অন্ধকার হয়ে গেল, মানে সানসেটটা যদি দেখতে পাই বা অন্ধকার হয়ে গেলে সেই সময় যাতে আমরা মানে সিটির ভিউটা পাই, পুরো লাইট ভিউটা পাবো, লাইট টাইট জ্বলবে। তো মেবি আমরা বিকেলের দিকে আসবো। তো এবার দেখি আশপাশে আর কি আছে, মানে মোটামুটি যা আছে আশপাশেই। তো দেখি নেক্সট প্লেসে যাই। তো আমার পেছনে এটা যেটা দেখছো এটা হচ্ছে বোলো হাউস মস্ক, আমি আশা করি ঠিকঠাকই বলছি। তো এটা হচ্ছে মানে বাইরের যে কনস্ট্রাকশন, এই যে বাইরে যে পিলারগুলো দেখছো এগুলো পুরো কাঠের, আউটসাইডে যে বেরিয়ে আছে পুরো জায়গাটা হচ্ছে কাঠের মধ্যে সুন্দর কাজ করা, আর ভেতরের স্ট্রাকচার অবভিয়াসলি যেরকম হচ্ছে পাথর দিয়ে, মানে সব কিছুই এদের সব স্ট্রাকচারিং এত সুন্দর। মানে আমাদের ওখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে পাথরের ওপরে কার্ভিং, মানে পাথরের উপরে খোদাই করা। তো এখানে যেটা আছে মেনলি ওরা মানে পাথরের মধ্যে টাইলস দিয়ে কাজ করা এখানে মেনলি এগুলো। আর এই সামনের এটাই আমি দেখলাম ফার্স্ট টাইম এখনও অবধি পুরো মানে উজবেকিস্তানের মধ্যে, সেটা হচ্ছে কাঠের ওপর কার্ভিং করে কাজ করা। মানে নর্মালি এরকম কাঠের ওপর কার্ভিং এর আগে আর কখনও দেখিনি, মানে এইখানে এখনও অবধি। মেনলি পাথরের মধ্যে ওরা সব এই টাইলস লাগিয়ে কাজগুলো করা, কালারিং করে সুন্দর করে করা। তো আমরা এখানে একটা বাজারে এসেছি, মানে লোকাল বাজার, নামটা জানি না, কিছু একটা নাম মানে লোকালি লেখা রয়েছে। তো এখানে এসেছিলাম যে এখানে যেটা পাচ্ছি এখানে মানে অন্য তাশকেন্ট বা সামারকান্ডে যেরকম প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিলো, এখানে সেটা দেখলাম না, এটা একদমই লোকাল মার্কেট। তো এখানে যেটা মেনলি দেখছি সেটা হচ্ছে একটা ডিফারেন্ট, যেটা হচ্ছে নর্মাল জিনিসপত্র যেটা চা রয়েছে অনেক রকম, যেটা আমি দুবাই থেকে দেখেছিলাম, এখানেও দেখলাম, ভালো লাগলো, আমি একরকমের চা নিলাম। তো দাম মানে ঠিকঠাকই, মানে একটু বেশি, মানে নর্মাল টিয়ের থেকে বেশি অবভিয়াসলি। মানে তোমার কি বলবো, এখানে ফ্রুটস ফ্লাওয়ার ড্রাই করে ওইভাবে তৈরি হয়, যেগুলো আমি দুবাইতেও দেখেছিলাম, ধরো জেসমিনের চা এরকম টাইপ অফ। তো ওরকম একটা আমি নিলাম, ওটা বোধহয় মিক্স ছিল 2-3 রকমের। আর দেন তারপর একজন লোকালের সাথে কথা হচ্ছিল, মানে সে নিজেই হঠাৎ করে বলে ইন্ডিয়ান, তাহলে হ্যাঁ, তারপর বলে ইউ স্পিক ইংলিশ, বলে ইংলিশে এই টুকটাক, মানে উনি খুব কিছু না বাট কাজ চালাও একটা কথা বলতে পারে। উনি বলছিল যেরকম ইন্ডিয়ান মুভি দেখেছে, করেছে, তো বললো ইন্ডিয়ানস আর গুড। তো ভালো লাগলো জিনিসটা। ওরা চাই মানে এখানে যে কেউ যদি ইংলিশ বলতে পারে, নর্মালি আমি দেখেছি লোকজন কথা বলতে অ্যাপ্রোচও করে, কথাটা বলেও, আর না জানলেও লোকজন যেরকম রাস্তায় আসছি হাই হ্যালো এরকম করে দেয়। তো ভালো লাগে, মানে এই জিনিসগুলো প্রচণ্ড ভালো লাগে, যেটা নর্মালি হয়তো কোথাও গেলাম, হ্যাঁ লোকজন আছে নিজের মতন, যে যার মতন বসে আছে, আছে ঠিক আছে, আমি আমার মতন ঘুরছি, বাট এইরকম যখন কিছু কথাবার্তা হয় লোকজনের সাথে, লোকাল লোকজনের সাথে, তখন ভালো লাগে। হয়তো মানে অনেক কিছু জানা যায়, বা তারা কি ফিল করছে আমাদের দেশের বিষয়ে, আমরা কি করছি, মানে অনেক একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে লাইফে। প্রচণ্ড ভালো লাগে লোকাল লোকেদের সাথে কথা টথা বলতে পারলে। তো এখন বাজে প্রায় 9টা। আমরা এখানে একটা গ্রাউন্ড মতন রয়েছে, এইখানে কিছুক্ষণ বসেছিলাম, মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন বসেছিলাম। মানে এখানে সব বাচ্চারা খেলছে, আজকে সানডে, মানে আই থিঙ্ক রেগুলারই আছে। কেউ স্কেটিং করছে, কেউ ফুটবল খেলছে, সালাম, কেউ স্কেটিং করছে, কেউ ফুটবল খেলছে, দেন কেউ হাঁটা শিখছে, 1 বছর 1.5 বছর, আমার পেছনে দেখো। তো এরকম সব এখানে চলছে, ভালোই বেশ জায়গাটা। এখানে আমরা বলেছিলাম, এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে বেরিয়ে আবার ভেতর দিকে যাই, দেখি কোথায় কি মানে দোকান টোকান খোলা থাকলে একটু দেখবো দেন 9টা বাজে খেয়ে দিয়ে হয়তো রুমের দিকে চলে যাবো। মানে সেরকম কিছু নেই এখানে, ইজ লাইক ওয়ান ডে ইজ গুড। মানে বুখারাতে তোমরা যদি সকাল চলে আসো, একদিন সারাদিন যদি থাকো, পরের দিন বেরিয়ে যেতে পারো। মানে বুখারাতে দেখবার মতো সেরকম কিছু নেই, স্লো। মানে আমরা বোধহয় আমি পার্সোনালি যদি বলি, এই ট্রাভেলটা আমার মানে অনেক দিন বাদে একটা স্লো ট্রাভেল হচ্ছে। মানে আমি প্রথমে তো যেগুলো করতাম বিশাল ফাস্ট, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট দৌড়ে আমি একদম শর্ট টাইমে কমপ্লিট করতাম। দেন শ্রীলঙ্কা যেটা করেছিলাম ওটা কাইন্ড অফ ওকে ছিল, বাট এইবারে তো মানে কাইন্ড অফ আমার জন্য অনেক স্লো ট্রাভেল।
বিকজ আজকে যেরকম আমাদের সেরকম কিছু করবার ছিল না, টুকটাক দেখলাম বসে আছি। দেন কালকেও আমাদের হাফবেলা আছে, তো কালকেও ধরে না হাফবেলা সেরকমই হবে। দেন সামারখান্ডেও যেরকম কালকে আমাদের যাই হয়েছিল, কালকে দুপুরবেলা থেকে আমরা প্রায় বসেই ছিলাম, কারণ একদিনেই সামারখান্ড মোটামুটি একদিনে দেখা যায়। মানে তোমার যদি তাড়া থাকে, টাইম স্ট্রেন থাকে, একদিন দেখে তোমরা মানে একদিন পুরো হোল্ডে দিয়ে বেরিয়ে যেতে পারো সামারখান্ড থেকে আরামসে। তো কালকে আমরা যেরকম প্রায় হাফবেলা বসেছিলাম, দেন বিকেলের দিকে এক দুটো জায়গা ঘুরে দেন আবার বসেই ছিলাম, ওই আর কি। তো এখানেও আমাদের ওই রকমই জিনিস হচ্ছে। দেন কালকে আমরা বিকেলে এখান থেকে ট্রেন ধরে আবার সামারখান্ড যাব, কারণ হচ্ছে সামারখান্ড থেকে আমাদের যাওয়ার প্ল্যান আছে তাজিকিস্তান পরশুদিন। তো চলো এখন সামনে যাই, দেখি কী আছে। কিছু দোকান টোকান খোলা থাকলে কিছু জিনিস কিনলেও কিনতে পারি। এখানে একটা টি শার্ট দেখছিলাম, মানে ভাবু প্রথমে দেখেছিল, টি শার্টটা ভালো, মানে 1000 টাকা দাম চাইছে, বাট মানে একটু কাজাকিস্তানের ওপরে কাজ করো। নর্মালি সব জায়গায় যেরকম কি নর্মাল প্রিন্ট করে রেখে দেয় ওরা, রাবার প্রিন্ট, এখানে সেটা নয়, এটা ওদের ওই কাজ করা ছিল, লাইক হাতের কাজ করা ছিল গেঞ্জিটাতে। তো ওইসব দোকান টোকান খোলা থাকলে একটু শপিং করবো কিনা জানি না, বাট ঘুরে তো দেখতে কোনো অসুবিধা নেই, ঘুরে দেখি কী আছে। তো এখন বাজে রাত্রি 12টা, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো এখন আমাদের মানে কি বলবো, সেরকম নেই কেউ, যেহেতু বুখারা বা সামারখান্ড বা তাশকেন্টে যত লোকজন ছিল এই টাইমে এখানে সেরকম লোকজন নেই, খুবই অল্প কিছু লোকজন রয়েছে। বাট আমরা দুজন যাচ্ছি যে মানে কিছু অল্প এক দুজন লোক রয়েছে, বাট আমাদের একদমই মনে হচ্ছে না যে আমরা আনসেফ, মানে একদমই মনে হচ্ছে না। মানে এটা একটা মুসলিম কান্ট্রিতে আমরা থেকে, মানে যেটা হয় আর কি, এটা সেন্ট্রাল এশিয়ার একটা মুসলিম কান্ট্রিতে আমাদের যেটা একটা প্রচুর লোকের ধারণা ভাই মানে তো প্রচণ্ড আনসেফ একটা জায়গা, বাট একদমই না। মানে এখানে লোকাল মেয়েরাও রয়েছে এখনও রাস্তায়, মানে দেখে একদমই সেফ লাগছে না। তোমরা যদি কোনো সোলো ট্রাভেলার হও, মেয়ে হও, আমি 100% রেকমেন্ড করবো যে ট্রাই টু বি টেক প্রিকশনস। আমি 100% বলবো যে প্রিকশনস নাও। তুমি যদি মেয়ে হও মেনলি, সে যে দেশেই হোক যেখানেই হোক, যতই সেফ দেশ হোক, দুবাইটাকে আমি আলাদাই জায়গায় রাখি, একবার যাওয়ার পরে আমি যা দেখে নিয়েছি। বাট তারপর যে কোনো জায়গায় আমি বলবো প্রিকশনস রাখা ইজ বেটার। বাট ফিরবি মানে মনেই হচ্ছে না যে জায়গাটা আনসেফ বা এখানে তোমার কিছু হতে পারে বা কিছু। তো এরকমই আর কি, মানে আমাদের একটা পার্সপেক্টিভ থাকে, যেটা আমরা ঘরে বসে নিজেদের দেশে বসে মনে হয় না এই জায়গা তো খুব আনসেফ, এই জায়গা তো মানে মুসলিম কান্ট্রি মানেই আনসেফ, বা এই জায়গার নাম তো সেরকম শুনিনি মানে দেশটা আনসেফ, সেরকম নয়। নিজের দেশের থেকে আমার এখানে বেশি সেফ লাগছে, লিটারেলি আমার নিজের দেশের থেকে এখানে বেশি সেফ লাগছে। নিজের দেশের তো আর সেফের কথা কী আর বলবো, মানে ছেড়েই দাও। যা কিছু চলছে কলকাতায় অ্যান্ড অল, মানে রিসেন্টলিও আমি যা শুনলাম আরজিকর হসপিটালে হয়েছে, তো তারপর তো আমি মানে সব থেকে আনসেফ জায়গা বলবো, মানে ইন্ডিয়ার এত বাজে অবস্থা এখন। বাট এখানে মানে কী বলবো, দুটো মেয়ে এই আমার সামনে দিয়ে এখনই গেল একটা বাগিতে, মানে টোটো করে দুজন গেল, জাস্ট দুজন রয়েছে ওরা নিজেরা, রাস্তা ফাঁকা অ্যান্ড অল, রাত্রি 12টা বাজে, বুঝতে পারছো? তো তোমরা যদি চাও আসতে পারো, আনসেফ বলে আসবে না এরকম নয়, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে অন্ধকার হয়ে গেল। ঠিক আছে চলো, ব্লগটা এখানেই বন্ধ করছি, অন্ধকার হয়ে গেছে, টর্চ জ্বালিয়ে আমাদের যেতে হবে রাস্তাটা, কারেন্ট চলে গেছে আই থিঙ্ক। তো তোমার সাথে কালকে আবার কথা হবে, গুড নাইট।